বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে এই পৃথিবীর জমিনে এসেছিলেন যে সময়টিতে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, জিনা, ব্যভিচার, পাপ পঙ্কিলতার মধ্যে মানুষগুলা ডুবে রয়েছিল। এজন্য যে সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। আইয়ামে জাহিলিয়ার যুগ অন্ধকারে যখন মানবতার নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকু দখল করে নিচ্ছিল, ঠিক সেই সময় মক্কার সংক্রান্ত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার, মতান্তরে 9 রবিউল আউয়াল সোমবার এই পৃথিবীর জমিনে আগমন করেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মক্কার সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যেই বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। কি বংশ? কুরাইশ বংশ। রাসূলের বংশ কি নাম? কুরাইশ বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তার পিতার নাম হচ্ছে হাশিম। হাশিমের পিতার নাম হচ্ছে আব্দে মানাফ। আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই। কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব। কিলাবের পিতার নাম ছিল মুরারা। তার পিতার নাম ছিল কাব। কাবের পিতার নাম ছিল লুয়াই। লুয়াইয়ের পিতার নাম ছিল গালিব। গালিবের পিতার নাম ছিল ফিহর। আর ফিহরের এক নাম ছিল কুরাইশ। আর এই কুরাইশ থেকে রাসূলের বংশের নামকরণ করা হয়েছিল কুরাইশ, যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাযিল করে বলেন লিইলাফ কুরাইশ। সুবহানাল্লাহ। তো রাসূল মক্কার সম্ভ্রান্ত পরিবার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বনবী জন্মের পূর্বে তার পিতাকে হারান। জন্মের 6 মাস পূর্বে রাসূল বাবা হারিয়েছেন। জন্মের 6 বছর পর মাকেও হারিয়েছিলেন। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া, নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? অতঃপর আমি কি আপনাকে আশ্রয় দেই?